نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. اے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بكماله. বক্স আপ করে তো হরেন দিতে পারলেন না, তো হরেন বক্স আপ করে দেন। सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान कारी कुरानी बारी आए दिले शदे मानिमा. बलगल उला बिकमालिही. ওই হরেন দিলেই কিন্তু হয়, একটা হরেন। حسنت جميع خصاله صلوا عليه. اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা জোরদিয়া কেন্দ্রীয় হাফিজা মাদ্রাসা এতিমখানার ময়দান থেকে দুরুদুস সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। দুরুদুস সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। এমন সময় তোমার দরবারে হাত তুলেছি যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো ইহুদির বাচ্চারা গুলি করে হত্যা করছে। হায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে
তুমি সাহায্য নাজিল করে দিয়া ইহুদি রাষ্ট্রকে মুসলমানদের জন্য স্বাধীন করে দাও। হায় আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম যেমন ফিরাউনের পতনটা নিজের চোখেই দেখেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের পতন চোখে দেখেছিল, আল্লাহ আমাদেরকে তুমি জালেমদের পতন চোখে দেখার তৌফিক দিও। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনানোর জন্য যারা কষ্ট করে এখানে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू आगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে শুকর আদায় করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান मुबारकन फीहे या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व अजीम सुल्तानिका। लाखों कोटि दरूद सलाम मानवतार महान शिक्षक सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन विश्व नबी विश्व नेता जनाब मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনতা জনাব আনিসুর রহমান, মাহফিল পরিচালনা হাফেজ রবিউল ইসলাম এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের ভোটে নির্বাচিত আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম এবং অনেকগুলি অতিথির নাম এসেছে। আল্লাহ পাক সমস্ত অতিথিকে ইসলামের জন্য কোরআনের জন্য মঞ্জুর করুন। আমরা বলি আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। যে মনিব আমাদেরকে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করে দিয়েছেন, মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান জাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান আল্লাহরে। খুশি আছেন ঠিকই, কিন্তু ঠেলার চোটে হাত উঠে গেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা
এইটা নেবেন না। এই মাইক না, বাইক আমি চাচ্ছিলাম বাহিরের যে আওয়াজ, ওই আওয়াজটা দরকার ভেতরে। বক্সের আওয়াজে আলোচনা হয় না, আলোচনা হতে হয় মাইক। জনসভায় কি ইউজ করে? জনসভায় বক্স ইউজ করে দেখেছেন? কথা বলতে হবে। বক্স হলো গানের জন্য, কথা বলার জন্য বক্স নয়। কোন জনসভায় কোন দলের বক্স ইউজ করে না। বাহিরে দেখবেন সুন্দর আওয়াজ, কিন্তু ভেতরে ওই আওয়াজটা নাই। আমি ওগুলো ভেতরে দরকার। এই বক্স একটা হরিণ হলি কিন্তু হতো, একটা হরিণ নয়, একটা হরিণ দেন। একটু জিকির করেন লা ইলাহা, একটা হরিণের আওয়াজ দেন, বেশি লাগবে না তো। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ লাগে একটা হরিণ দিতে? আহারে, জি জি, হরিণ তো আছে, ওই তো একটা হরিণ হলে মাহফিল দেয়। ওই হর্নটা হবে না, ওই হর্নটা একটু হালকা দিক দক্ষিণ, হালকা দক্ষিণ দিক দাও না, এইভাবেই লাগবে, আমাদের দিকে লাগবে। এদের ব্যবসা হচ্ছে কি, এই বক্স হলো মূল ব্যবসা, বুঝছেন? হরিণগুলো শো, কিন্তু এরা বোঝে কম। মাহফিলে বক্স ইউজ করলে আলোচনা ভালো হয় না, হরিণ ইউজ করতে হয়। যাই হোক, আল্লাহ পাক এনাদেরকে হিদায়াত নসিব করুন বলে আমিন। আর আসতে বলি আমিন। বক্সে আলোচনা হবে না, আলোচনা কিন্তু হরিণেই করবো। আপনার তাড়াতাড়ি হরিণটা ঠিক করে দেন ইনশাআল্লাহ। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত ছিল শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। আর কোরআন নাজিলের মাস আমাদের থেকে বিদায় হয়েছেন, সেই মাসের নাম কি? কি মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছি বলে নফল পড়লে ফরজের সওয়াব পেয়েছো, আর ফরজ পড়লে ৭০ থেকে ৭০০ গুণ সওয়াব আমি আল্লাহ তোমাদের দান করেছি। এটি হয়েছে কিসের জন্য? কোরআনের জন্য। কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। সুতরাং আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। কার সাথে সম্পর্ক হবে? কোরআনের সাথে সম্পর্ক হবে। সেই কোরআনে কারীম শুনতে আসতে পেরে এবার কারা কারা খুশি আছেন দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। এই কোরআন জামাত ইসলামীর কোরআন বলেন সবাই। এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআনের মালিক কে? বলেন সবাই। কোরআন কার? আল্লাহ হলেন কোরআনের মালিক। আল্লাহ কার? আল্লাহ কি আমাদের না সকলের? বলেন। আল্লাহ পাক হলেন সকলের। এই কোরআন কি আমাদের একক না সকলের?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে তিনি বললেন, হরমে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, হরমে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, কুসবুরি বাতি জোতে জো মুসলমান ফি। হে মুসলমান, কি সুন্দর করে তোমরা বলছো মাহফিলে গিয়া, আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআনটা যদি এক হয়, নবীটা যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, দল কয়টা হবে বলেন? কয়টা হবে বলেন? সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, বান্দারে আমি যে তোমাদেরকে দিন দিলাম, আমি যে জীবন ব্যবস্থা দিলাম, আমার দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া আমেরিকার দল তালাশ করো, ভারতের দল তালাশ করো, অথচ আকাশ আর জমিনে যা দেখতে পাচ্ছ আর যা দেখতে পাচ্ছ না সবগুলি আমার আইন মানছে। চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? আপনার শরীরটা আইন মানে কার? আপনি চান দাড়ি গুলিশের একটা জীবন কালো থাকুক, কিন্তু 40 পার হয়ে গেলে দাড়িগুলি সাদা শুরু করে দেয়, ঠিক কিনা বলে? আপনার দেহতে আপনার আইন চলে। আইন চলে কার? কার আইন চলে? সে আল্লাহ বলছেন, যা দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মেনে চলছে বান্দারে। সুতরাং আমার আইনই শান্তি, আমার আইন ছাড়া কিছুতেই শান্তি হবে না। কার আইনে শান্তি? আল্লাহর আইনে শান্তি। প্রিয় বন্ধুগণ, সেই আল্লাহর আইন, আল্লাহর দল কারা কারা করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ কবুল করুন বলে আমি। সভাপতি সাহেবের মুখে শুধু দাড়ি নাই, সবই আছে। আল্লাহু আকবার বলে। ঈমান আমল দিয়ে ভরা। আল্লাহ পাক দাড়ি রাখার তৌফিক দেয় বলি আমি, আর আসতে বলি আমি। ওনার যে সুন্দর চেহারা, যে দাড়ি যদি রাখতেন, সম্মান মর্যাদা চেহারা আরো সৌন্দর্য বৃদ্ধি হতো। কারণ দাড়িওয়ালা মানুষের জন্য বিশ্ব পাগল ছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্য সেই যুগের সুন্দরী মহিলারা পাগল ছিল। ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ছিল না? দাড়ি ছিল না? ছিল না? ছিল না? দাড়ি ছিলেন। দাড়িওয়ালার জন্য বিশ্ব পাগল। আল্লাহু আকবার বলে। সুতরাং দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। আল্লাহু আকবার বলে। সভাপতি সাহেবকে আল্লাহ পাক যেন এত বড় উনি খেদমত করে যাচ্ছেন, শুধু এই মসজিদ নয় আর এই মাদ্রাসা নয়, উনি অসংখ্য মসজিদ এবং মাদ্রাসায় সহযোগিতা করছেন। আর সাধ্য মতো আল্লাহ পাক বেশি করে খেদমত করার তৌফিক দান করে দিন বলে আমি। আর আসতে বলি আমি। আসলে রাত গভীর হতে চলছে, আমি কি তাফসীর করব আমি বুঝতে পারছি না, কিন্তু যেহেতু রাত গভীর হয়েছে, আমি ছোট্ট একটু ছুরা থেকে আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ছোট্ট ছুরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব ছোট্ট একটু ছুরা, সূরা আল আসর। এই মুখস্থ আছে না সবার? আবার কি হইল? কি হইল? একটু আগে তো ভালো ছিল, আবার এটা তো বোঝা যাচ্ছে না। আমার বন্ধুগণ, আজকে ছোট্ট একটু ছুরা থেকে আলোচনা করব, কিন্তু আর অর্থ ব্যাপক। সূরা আল আসর সবার মুখস্থ আছে না? আমার সাথে সবাই একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এই আয়াতটি যখন নাযিল হয়ে গেলেন সাহাবীর একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে যখন দেখা করতেন উভয়কে এই সূরা তেলাওয়াত করে শোনায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম খাচ্ছেন। কি খাচ্ছেন? কসম খাচ্ছেন। আল্লাহ পাক আলিফ এবং লামের আগে আল্লাহ একটা ওয়াও লাগাইছে আরবি গ্রামার অনুযায়ী, এটা হলো ওয়ে কাসমিয়া। ওয়ে কাসমিয়া। আল্লাহ পাক কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। কিসের কসম খাচ্ছেন? সময়ের কসম খেয়ে বলছেন বান্দারে والعصر إن الإنسان لفي خسر নিশ্চয় প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। কে বলছেন? সবার জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটি কাজ যারা করবে এদের জীবনটা সফল হয়ে যাবে। আল্লাহু আকবার। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন ঈমান যারা আনবে, আমল সালেহ যারা করবে, হকের দাওয়াত যারা দিবে, এই কামগুলি যারা করবে, আল্লাহ পাক বলেন তাদের জীবনটা সফল হয়ে যাবে। প্রথম হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? কার প্রতি ঈমান আনতে হবে? আর ঈমানের দাওয়াত তখন সব নবীরাই দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, এসো এক আল্লাহর গোলামি করি। ঈমানের দাওয়াত দিয়েছেন নবীরা। কার দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। সব নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক এই কথা বলছেন, ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কারণ জীবন ক্ষতিগ্রস্ত, জীবন বিফল। কিন্তু ওদের জীবন বিফল নয় যারা ঈমান আনছে। কার প্রতি? কার প্রতি ঈমান আনছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান আনলেই হবে না, আমল সালেহ করতে হবে। ঈমানদার হলেই হবে না, ঈমান আনলেই হবে না। আল্লাহ পাক অন্যত্তরে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকরা মনে করে ঈমান এনেছি, ঈমান এনেছি, কালেমা পড়েছি, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, জান্নাত পাবো। আল্লাহ কয় ঈমান আনলে হবে না, মুনাফিক ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে ঈমানদারদের মতো। কার মতো ঈমান আনতে হবে? ঈমানদারদের মতো ঈমান আনতে হবে। মুনাফিক ঈমান আনলেই হবে না। ঈমান এনেছে, আল্লাহ বলছেন জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। কিন্তু ওদের জীবন বিফল নয়, ওদের জীবন সফল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি। আবার ঈমানের মধ্যেও ফাঁকিবাজি আছে। কি বাজি আছে? মানুষকে দেখানোর জন্য ঈমান আনে। আল্লাহ পাক সে কথা উন্নতরে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে ঈমানদার দাবি করে, মানুষের মধ্যে ঈমানের দাবি করে, মাথায় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মনে হয় পাক্কা ঈমানদার। আল্লাহ পাক বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা
কাযিবুন। এই লোকগুলি মাথায় টুপি লাগাইছে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ইসলামের শত্রু। গোপনে গোপনে এগুলি হলো মুনাফিক। গোপনে কি? গোপনে মুনাফিক, প্রকাশ্যে ইমানদার। প্রকাশ্যে কি? প্রকাশ্যে ইমানদার। এই জন্য ইমানদার হতে হবে সাবিদের মতো, ইমান আনতে হবে খাব্বাবের মতো, ইমান আনতে হবে বিলালের মতো। ইমানদার ইমান আনলেই জীবন সফল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা। ঠিক কিনা বলে? নির্বাচনের সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক